এমন জ্বালা যন্ত্রণা করেছি তাই যে তোমাকে আরেকটা বিয়ে করতে হলো। আমি তো কোনোদিনও তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিইনি। আমি কখনো এমন কিছুও করিনি যেটাতে তোমার খারাপ লাগবে। তারপরেও আমি তোমার কাছে খারাপ। কি গো, এত তাড়াহুড়া করে চলে যাচ্ছ যে? সকালে নাস্তাটা তো করে যাও। আমার খাওয়া লাগবে না, আমি বাইরে কোথাও ঠিক খেয়ে নেব। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আমি কয়দিন থেকে লক্ষ্য করছি তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া না করে তাড়াহুড়ো করে অফিস চলে যাচ্ছ। তোমাকে সব কথার উত্তর দিতে হবে নাকি? তুমি বাড়ির বউ হয়ে থেকো, বেশি অফিসের বস হতে এসো না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার অফিসের বস হতে যাচ্ছি না। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অল্প কিছু খেয়ে চলে যাবে। পাপা, তুমি আমাকে পাপ্পি না দিয়ে চলে যাচ্ছ কেন? জান্নাত, আমার পা ছাড়ো বলছি, এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি তো আমাকে রোজই পাপ্পি দিতা, তো এখন দিচ্ছ না কেন? তুমি আগে আমাকে পাপ্পি দাও, তারপরে তোমাকে ছাড়বো। জান্নাত, তোমার কিন্তু খুব জেদে হয়েছে, ছাড়ো বলছি। এই নাও, হা করো। তোমাদের মা মেয়ের আদিক্ষিতা দেখে আমার আর ভালো লাগে না। আচ্ছা, তুমি বাচ্চা মেয়েটার সামনে এমন করে কথা বলছো কেন? তোমার কোনো সমস্যা থাকলে আমাদেরকে বুঝিয়ে বলতে পারো, তাই বলে তুমি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে? পাপা, তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য ক্যাডবেরি আনবা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মা মেয়ে শখ মেটানোর জন্যই তো এত রাত দিন খাচ্ছি। আমার দেরি হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। মা, পাপা আমাকে বকা দিল কেন? আগে তো কোলে নিয়ে পাপ্পি করতো। আসলে তোমার পাপার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে তো, তাই তোমাকে পাপ্পি না দিয়ে চলে গেল। তুমি মন খারাপ করো না। ওগো, এটা কে? এটা আমার নতুন বউ সোহানা। এটা তাহলে তোমার সেই যন্ত্রণাদায়ক বউ, যার যন্ত্রণায় তুমি আমাকে বিয়ে করে আনলে? ওগো, আমি তোমাকে কি এমন কষ্ট দিয়েছি, কি এমন জ্বালা যন্ত্রণা করেছি তাই যে তোমাকে আরেকটা বিয়ে করতে হলো? আমি তো কোনোদিনও তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিইনি। আমি কখনো এমন কিছুও করিনি যেটাতে তোমার খারাপ লাগবে। তারপরেও আমি তোমার কাছে খারাপ। এ তো দেখছি সত্যি খুব ন্যাকামো করে কথা বলতে পারে। তুমি যদি ওকে নিয়ে ভালো থাকতে পারো, ওকে নিয়ে ভালো থেকো। আজ থেকে আমরা আর এই বাড়িতে থাকবো না। চল মা জান্নাত, আমরা এই বাড়ি থেকে অনেক দূরে কোথাও চলে যাই। মা, পাপা যাবে না আমাদের সঙ্গে? না রে মা, তোর পাপার আমাদের সঙ্গে যাবে না। ভালো থেকো তোমরা। সোহানা,
ও সোহানা, আমার খেতে দাও তো। তুমি কি চোখে দেখতে পাও না নাকি? তুমি দেখছো না আমি একটু মেকআপ নিয়ে ব্যস্ত আছি? যাও, ওখানে খাবার আছে, বেড়ে খেয়ে নাও। আমি খাবার বেড়ে খেয়ে নেবো মানে? আমাকে খেতে দেওয়ার থেকে তোমার কাছে তোমার মেকআপটা আগে হয়ে গেল। যদি মনে করো তাই তাহলে তাই, যাও তো এখান থেকে, বেশি বিরক্ত করো না। সাদিয়া, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। যাবো বললি হবে? একটু দাঁড়াও, আগে অল্প কিছু খেয়ে তারপরেই যাবে। আরে দেরি হয়ে যাচ্ছে, তখন আবার অফিসের বস বকবে। কিছু বলবে না, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। সোহানা, তুমি কোথায় গিয়েছিলে? আমার মার্কেটে কিছু কাজ ছিল, তাই কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। এরপর কখনো বাইরে গেলে তুমি আমাকে জানিয়ে যাবে, অন্যের মতন হুটহাট করে চলে যাবে না। তুমি কি আমায় খাঁচায় বন্দি করে রাখতে চাইছো? যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। এই সোহানাকে কেউ খাঁচায় বন্দি করে রাখতে পারবে না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। বাই দ্য ওয়ে, আমার অনেক জার্নি হয়েছে, আমি এখন রেস্ট নেব। এ কি সোহানা, তুমি এখনো জামাটা ইস্ত্রি করোনি? তোমাকে তো বলেছিলাম আমার অফিসে মিটিং আছে। দেখো, আমি কারোর জামা ইস্ত্রি করতে পারবো না, নিজের কাজ নিজেই করে নাও। তুমি জানলে কি করে আজ আমার মিটিং আছে? তুমি তো গতকাল রাতে বলেছিলে, তাই আমি আগে উঠে জামাটা ইস্ত্রি করে রেখে দিয়েছিলাম। আনোয়ার, তুমি একটু এদিকে এসো তো।
হ্যাঁ স্যার বলেন। তোমার কিছু ভুলের কারণে আজ আমাদের কোম্পানি প্রায় 1 কোটি টাকা লস হয়েছে। স্যার আমি তো এটা জেনে বুঝে করিনি। দেখো আনোয়ার, তুমি যদি কাজের সময় কাজের দিকে মন দিতে তাহলে কোম্পানি এত বড় লস খেত না, কিন্তু তুমি তা না করে সুযোগ পেলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়তে। আর এমনটি লস কন্টিনিউ চলতে থাকলে আমাদের কোম্পানিকে একদিন পথে এসে বসতে হবে। তাই আমি কোম্পানি কথা ভেবে আমি তোমাকে কোম্পানি থেকে রিজেক্ট করলাম। প্লিজ স্যার আপনি এমনটা করবেন না। আপনি আমাকে কাজ থেকে বের করে দিয়েন না। কাজ থেকে বের করে দিলে আমার সংসার চালানো বড় দায় হয়ে পড়বে। তার সম্ভব না, এর আগেও তোমাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, তাই তোমাকে আর এই কোম্পানিতে রাখা সম্ভব না। প্লিজ গো টু হোম। শুনছো, আমার 1010 টাকা লাগবে, শপিং এ যাব। আমার কাছে অত টাকা নেই। আচ্ছা তোমার কি রোজ রোজ শপিং করে পেট ভরে না? দেখো, তুমি আমার শপিং আর মেকআপ নিয়ে কোনো কথা বলবে না। আমি তোমার এখানে দাসী হয়ে খাটতে আসিনি যে সারাদিন তোমার কাজ করে যাব। আমার টাকা লাগবে মানে লাগবে, আর তোমার কাছে টাকা নেই মানে? আমার কাছে যে কটা টাকা ছিল বাড়ির বাজার করতে সব ফুরিয়ে গিয়েছে। আজকের পর থেকে তুমি কম খরচ করবে, কারণ আর আমার চাকরিটা নেই। চাকরি থেকে আমাকে বের করে দিয়েছে। কি বললে তুমি? তোমার চাকরিটা আর নেই? তাহলে আমি এত শপিং করব কিভাবে? আমি কাজের উদ্দেশ্যে বেরাবো, দেখি কোথাও কাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ যাও, মেয়ে ছেলেদের মতো হাতে চুরি পরে ঘরে বসে থেকো না। ভাবি, ও ভাবি। কি হলো? তুমি এত জোরে চিৎকার করে ডাকছো কেন? ভাবি, আনোয়ার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি নিজের চোখে দেখে আসলাম, আর ওর শরীরের অবস্থা খুবই খারাপ। খুব খারাপ বলতে কি হয়েছে ওর? ভাবি, আনোয়ার ভাইয়ের পা ভেঙে গেছে, আর অনেক রক্তও খনন হয়েছে, আর ওর রক্তও লাগবে। আর ওর পায়ের অপারেশন করতে বেশ কিছু টাকাও লাগবে। বেশ কিছু টাকা লাগবে? কি ভাবছো ভাবি? তাড়াতাড়ি হসপিটালে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমি তো ওর কাছে ছিলাম শুধু টাকা উড়াবো বলে, কিন্তু চাকরিটাও তো হারিয়ে ফেললো। এখন আবার অ্যাক্সিডেন্ট করে পাটাও হারিয়ে ফেলেছে। তার উপরে অনেক টাকা লাগবে অপারেশন করতে। এর কাছে থেকে তো আমার এখন কোনো লাভ নেই। সময় থাকতে পথ দেখে নেওয়াই ভালো হবে।
জান্নাত তুমি? ডাক্তার বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাকে সময় মতন অপারেশন না করতেন তাহলে হয়তো আমি আর এই দুনিয়াতে থাকতাম না। কিন্তু আমার অপারেশন করতে এত টাকা কে দিল? ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে আপনার স্ত্রীকে দেন। উনি যদি সময় মতো রক্ত আর অপারেশনের টাকা জমা না দিত তাহলে হয়তো আপনাকে আর বাঁচানো যেত না। ডাক্তার বাবু, এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। খুব ভাগ্য করে এমন একটা বউ পেয়েছেন যে স্বামীকে সুস্থ করার জন্য সে এক বিন্দুও পিছু হাঁটেনি। সাদিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিকারের ভালোবাসা চিনতে পারিনি। আমি রূপে লালসায় গুণের কথা ভুলে গিয়েছিলাম। আমি তোমার কোনো কথায় কষ্ট পাইনি গো। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া।